যুদ্ধময় বিশ্বে শান্তির আহ্বান জানিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান ঈদ জামাত। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদের দিন সকাল 8:30টায় ঢাকায় জাতীয় ঈদগাহে এই নামাজে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। এছাড়া ঈদ জামাতে অংশ নেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, কূটনৈতিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। ঈদের জামাতে ইমামতি করেন বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। নামাজ শেষে খুতবার পর মুনাজাত করা হয়। মুনাজাতে দেশের শান্তি সমৃদ্ধি কামনার পাশাপাশি সারা বিশ্বে ফিতনা ফ্যাসাদ বন্ধের প্রার্থনা জানানো হয়। এবার জাতীয় ঈদগাহ ময়দানে সব মিলিয়ে মূল প্যান্ডেলের ভেতরে একসঙ্গে প্রায় ৩৫,০০০ মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হয়। নারীদের জন্য আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা। এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে। বাবা আর আমার 2 ভাইয়ের সাথে আসছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, যেহেতু সিয়াম সাধনার মাস শেষ হলো, আজকে ঈদের দিন। আর আজকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই ঈদগাহের মধ্যে অনেক বছর পরে মনে হয় এত লোকের সমাগম হলো। দেশের জন্য দোয়া করলাম, সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করলাম, আমাদের মৃত আত্মীয় স্বজন যারা আছে, বাবা মারা গেছেন, সবার জন্য দোয়া করলাম। খুব আনন্দ, জাতীয় ঈদগাহে আসছি, আনন্দটা আরো বেশি। 36 বছর পরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি একসাথে নামাজে আমরা তাদেরকে পাইছি, আনন্দ একটু বেশি। জাতীয় ঈদগাহে এসে নামাজ পড়ে খুবই ভালো লাগলো এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আজকে আমরা সারা পৃথিবীর মুসলিম উম্মার জন্য দোয়া করেছি, যেহেতু ইরানে একটি বড় ধরনের একটা যুদ্ধ চলতেছে, এটা নিয়ে আমরা সবাই দোয়া করেছি এবং মুসলমানের ভিতরে যে আমাদের যে একটি অশান্তি বিরাজ করতেছিল বাংলাদেশে, এটি এখন শান্তি গণতান্ত্রিক দেশ আসাতে আমরা আলহামদুলিল্লাহ এখন শান্তিতে আছি। ঈদে এসে আমার খুব ভালো লাগতেছে, খুব আনন্দময় মনে হচ্ছে, কারণ আমি অনেক দিন পরে সিয়াম সাধনার পরে রমজান মাস চলে গেল, আমাদের খুশির এসেছে। 1 মাস সিয়াম সাধনার পর ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে এমন এক সময় যখন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা স্থানে চলছে যুদ্ধ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্বের অন্য সব স্থানের পাশাপাশি বাংলাদেশকেও সংকটের ঝুঁকিতে ফেলেছে। এর মধ্যেই মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর এসেছে আনন্দের বার্তা নিয়ে। আজ ঈদ উল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত, যেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ গণ্যমান্য ব্যক্তিরা। ঈদের নামাজ শেষে মুনাজাতে সারা বিশ্বের মুসলিম ও বাংলাদেশের সার্বিক উন্নয়নে দোয়া কামনা করা হয়। সকল ভেদাভেদ ভুলে দিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেছেন সকলে। জাতীয় ঈদগাহ ময়দান থেকে ওমর ফারুক, সমকাল।